একটা সময় কোরবানিতে যে আনন্দটা ছিল সেই আনন্দটা আজ আর আমাদের মাঝে নেই। আমরা বড় হয়ে গেছি, সাংসারিক হয়েছি, সংসার করতে শিখেছি, বুঝতে শিখেছি। কোথায় যেন সেই শৈশবের আনন্দটা হারিয়ে গেছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমার এটা ঈদের ভিডিও। কেমন আছেন? সবাইকে ঈদ মোবারক। আজকে আমার মা 1 সপ্তাহ ধরে হসপিটালে। আজ ঈদের দিন সকালবেলা আমার আম্মুকে বাসায় এনেছে হসপিটাল থেকে। তো আমরা কুরবানি দিই নাই। আমার বাবা প্রতি বছরই গ্রামের বাড়িতে কুরবানি দেয়। এবার তো মা অসুস্থ দেখে গ্রামের বাড়ি যেতে পারে নাই, তাই কুরবানিও দেওয়া হয় নাই। তো আমার আম্মু খুবই অসুস্থ, তাই আম্মুর জন্য আলাদা করে একটু গোস্ত রান্না করব, সাদা করে রান্না করব। আর এটা আমাদের জন্য রান্না করব। গোস্ত রান্না করতেছি ঠিকই, কিন্তু মনে কোনো আনন্দ নেই, কোনো অনুভূতি নেই ঈদের। তো আমাদের সবার জন্য আমি এখানে প্রায় 1.5 কেজির মতো গোস্ত নিয়েছি, নিয়ে ফ্রাই প্যানে সবকিছু দিয়ে বসাই দিছি, মেখে সব মশলা, আদা, রসুন, জিরা, ধনিয়া, তারপরে মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, পেঁয়াজ কুচি দিয়ে তেল দিয়ে মাখিয়ে গোস্তটাকে বসিয়ে দিয়েছি। আর এখানে আমি গোস্তটাকে সবকিছু দিয়ে মাখিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে বসাই দিছি। এদিকে আমার গোস্তটা হয়ে গেছে, বলকাচ্ছে। তা আমি এটাকে আরেকটু নেড়ে চেড়ে দিচ্ছি। আমার গোস্তটা সিদ্ধ হতে সময় লাগবে, তাই আমি আরো ঢেকে বসাই দিছি। বারবার একটু একটু করে নেড়ে দিচ্ছি একটু পর পরই। আমি এখানে গরম পানি করে নিয়েছিলাম গোস্তটা সেদ্ধ করার জন্য। তো গোস্তটা সিদ্ধ করার জন্য আমি গরম পানিটাও দিয়ে দেই। আরো একটু নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে বসিয়ে দেই। এখানে আমি আরেকটা ফ্রাই প্যানের মধ্যে পেঁয়াজ কুচি, তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে এটাকে বাগার দিব। আমি গোস্তটাকে, আমরা সব সময় বাগার দিয়ে গোস্ত খাই, মাখিয়ে গোস্ত বসে তারপরে বাগার দিই পরে। এখানে আমার পেঁয়াজগুলো বাদামি রঙের হয়ে গেলে আমি গোস্তের মধ্যে ঢেলে দিয়ে এটাকে আরো একটু নেড়ে নিব। তো আমার কষানো গোস্ত হয়ে গেছে। এখানে আমি আমার পেঁয়াজ ভাজিগুলো দিয়ে দিচ্ছি। আসলে আজকে আমার কথা বলার একদমই মুড নেই, কারণ আমার মনটা এতই খারাপ, আমার মা খুবই অসুস্থ। এখানে আমার গোস্তটা হয়ে গেছে, আর একদিকে আমার মায়ের জন্য আমি একটু গোস্ত রান্না করতেছি। সে একদমই বাচ্চাদের মতো হয়ে গেছে, একদম 5 বছরের 4 বছরের বাচ্চারা যেমন একদম হলুদ মরিচ ছাড়া, লবণ ছাড়া, তেল ছাড়া খায়, একদম সিদ্ধ। আমার মায়ের জন্য আমি এরকম ভাবে একটু গোস্ত রান্না করতেছি। সব মশলাই দিয়েছি, একদম অল্প অল্প দিয়ে তেল দিয়ে মাখিয়ে এটাকে আমি বসিয়ে দিয়েছি। তো এটাকেও আমি পানি দিয়ে বসিয়ে দিয়েছি। তো আমার এটা রান্নার পরে আমি বাগার দিব। আমার কথা বলার মুড একদমই নেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাকে একটু সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্টেই পারে আমাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারে, আর আপনাদের অবহেলাই পারে আমাকে একদম নিচে নামিয়ে দিতে। আমি আশা করব আমাকে সবাই সাপোর্ট করবেন। আমার মায়ের জন্য সবাই দোয়া করবেন। আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই। এই যে আমার গোস্তটা হয়ে গেছে, আমি এটাকে বাটিতে ভরে আমার মায়ের জন্য পাঠিয়ে দেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।